বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ব্যস্ততা বেড়েছে হাতবাক্সের কর্মীদের। নিয়মিত কর্মযজ্ঞের পাশাপাশি তৈরি করছেন ব্রাজিল আর্জেন্টিনার পতাকা জার্সি, কেননা এই সময়ে ব্যাপক চাহিদা এসব উপহার সামগ্রীর। দেশীয় ঐতিহ্য স্থাপনাকে নান্দনিকভাবে বিস্তৃত করতে 2018 সালে পথ চলা শুরু করে হাতবাক্স, যা দেশের বাজারে এখন বেশ পরিচিত। কিন্তু অর্থ সংকটে কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছেন না এই উদ্যোক্তা। বলছেন, চড়া সুদ আর জটিল প্রক্রিয়ায় পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না এসএমই খাতের ঋণ সুবিধা। আমাদের বিজনেসের এক্সপেনশন দরকার হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিং নিয়েছি। কিন্তু নিতে গিয়ে যেটা আমরা সম্মুখীন হয়েছি, প্রথমত হচ্ছে যে এখানে ডকুমেন্টেশনটা কিন্তু বেশ ট্রিকি। একটা 20 লাখ টাকার লোন নিলাম, আমাকে হিসাব করতে হয় যে আমি আসলে 17 লাখ টাকা পাইছি। কেন? কারণ আমি 3 থেকে 4টা কিস্তির টাকা কিন্তু আমি আগে প্রিজার্ভ করে রাখি, আর নাহলে তো আবার লোন ডিফল্টার হয়ে যাব। এটা কিন্তু একটা ভয়াবহ বিষয়। জাস্ট লেদার, শাবাব লেদারের মতো বহু ছোট শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করছে, কিন্তু তারাও সরকারের দেয়া অর্থায়ন সুবিধা কাজে লাগাতে পারছেন না, যার পেছনে বড় কারণ গ্রেস পিরিয়ড না থাকা, চড়া সুদহার আর জটিল প্রক্রিয়া। আমরা যে পরিমাণ প্রফিট করি 6 to 8% এই ধরনের প্রফিট করি। এখন আমরা যদি 6 to 8% লোনই নেই, তাহলে আমরা কি লোনের টাকা পরিশোধ করব না আমরা প্রফিট করব? তো আমাদের টোটাল জিরো ব্যালেন্স থাকে। তো এই চিন্তা করে আমরা লোন নিতে পারতেছি না। আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করি, দেখি অরিজিনাল লেদারের অনেক ভ্যালু। তো ওইটাও আমাদের একটা স্বপ্নের জায়গা। আমরা যদি এভাবে প্রিপেয়ার হতে পারি, তাহলে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিকে একসময় ইন্টারন্যাশনালি লিড দিতে পারবো। নতুন অর্থ বছরের বাজেটে বিভিন্নভাবে প্রায় 8,000 কোটি টাকার অর্থ বরাদ্দ হয়েছে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য, যা স্বল্প সুদে বিতরণ করবে ব্যাংকগুলো। এতে জড়িত থাকবে এসএমই ফাউন্ডেশনের মতো সরকারি একাধিক সংস্থাও। আমরা যে লোনটা দিলাম, সেই লোনটা আসলে ব্যবসায়িক পারপাসেই উদ্যোক্তারা নিচ্ছে কিনা, নাকি সে নিয়ে অন্য পারপাসে ইউজ করতেছে, এগুলো। তারপরে এটার ফলে ব্যবসা কিভাবে তাদের পরিধি বাড়লো কিনা, সার্বিক একটা ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়। পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান বলছেন, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের আলাদাভাবে সুযোগ সুবিধা দিতে হবে। শুধু অর্থায়ন নয়, উৎপাদন উদ্যোগ থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত একটি সহজ ও সাশ্রয়ী পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে। কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল লোনের ক্ষেত্রেও ব্যাংক বা এনবিএফআই গ্রেস পিরিয়ড দেয়। আবার দেখা যায় বাংলাদেশ সরকার যখন ডেভেলপমেন্ট পার্টনার থেকে লোন নেয়, সেখানেও গ্রেস পিরিয়ড থাকে। স্মল বিজনেসের জন্য গ্রেস পিরিয়ডটা আরও ইম্পর্টেন্ট। পলিসি, রেগুলেটরি, স্কিলস, লাইসেন্সিং, টেকনোলজি, মার্কেট অ্যাক্সেস, মার্কেট ইনফরমেশন, এই সার্বিকভাবে আমরা তাদেরকে উন্নয়ন করার সুযোগ দিতে না পারি, তাহলে শুধু ফাইন্যান্সিংয়ের মাধ্যমে তাদেরকে উপকরণ যাবে না। কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদনের দিক থেকে এসএমই খাতের অবদান বড় হলেও অবহেলিত উদ্যোক্তারা। রাকিব হোসেন, 71, ঢাকা।